ওয়েলকাম এভরিওয়ান। পিএইচ সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6th সেমিস্টার DSE 3 এই পেপারের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে রাশিয়ান রেভলিউশন আর একটা হচ্ছে ওয়ার অ্যান্ড ডিপ্লোমেসি। আজকে রাশিয়ান রেভলিউশন এই পার্টটির উপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। 5, 10 এবং 2, 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বেই তোমাদের বলে রাখি, আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার পিডিএফ যদি তোমরা কেউ নিতে চাও, ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন হতে পারো। গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দিব। তো চলো দেখা যাক DSE 3 রাশিয়ান রেভলিউশন এই পার্টটির উপর কি কি প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব। 10 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, রাশিয়া 1917 সালে বিপ্লব এড়িয়ে যেতে পারত কি? পাঠ প্রশ্ন, প্রতিশ্রুতি পূরণে বিপ্লব কতদূর সফল হয়েছিল? এইখানে বিপ্লব হবে। 2 নম্বর প্রশ্ন হলো, 1905 সালের আগে রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা কী ছিল? 3 নম্বর প্রশ্ন হলো, অক্টোবর বিপ্লবের পরপরই বলশেবিকরা কী কী পরিবর্তন এনেছিল? 4 নম্বর প্রশ্ন হলো, বলশেবিক বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন হলো, 1917 থেকে 1939 পর্যন্ত রুশ বিদেশ নীতির মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন হলো, নার্দনিক আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। 7 নম্বর প্রশ্ন হলো, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ ও সাফল্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো, 1917 সালের পূর্বের ও পরের রাশিয়ায় জাতীয়তাবাদের চরিত্রকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 10 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 8টি প্রশ্ন রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও পড়ে যেও। এরপরে আমরা দেখব 5 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি, 1917 সালের আগে রাশিয়ার শ্রমিক শ্রেণী কি ইউরোপের অন্যান্য দেশ থেকে ভিন্ন ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, অক্টোবর বিপ্লবের প্রধান ঘটনাগুলো কি কি? 3 নম্বর প্রশ্ন হলো, 19 শতকে রাশিয়ায় দেরিতে শিল্পায়নের কারণগুলি কি কি? 4 নম্বর প্রশ্ন হলো, রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার শ্রমিক শ্রেণীর অবস্থা কেমন ছিল? 5 নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার উদারনৈতিক ভাবধারা সম্পর্কে কি জানো, লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, রুশ বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ কতখানি দায়ী ছিল? 7 নম্বর প্রশ্ন হলো, বলশেবিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কী ছিল? 8 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রাশিয়ায় বিপ্লবী শক্তির বিকাশের বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন হলো, 1917 খ্রিস্টাব্দের জারবাদী স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল কেন? খুব ইম্পর্টেন্স এই প্রশ্নটি। 10 নম্বর প্রশ্ন হলো, স্তলিফিন সংস্কারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
11 নম্বর প্রশ্ন হলো সংক্ষেপে সোভিয়েত গণতন্ত্র সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার সম্পর্কে কি জানো লেখো। 13 নম্বর প্রশ্ন হলো 1905 সালের বিপ্লবের কারণগুলি লেখো। 14 দাগের কয়েকটি টিকা দিয়েছি, প্রত্যেকটি ইম্পর্টেন্স। প্রথম, লেনিনের নতুন অর্থনীতি বা এনইপি হিসেবেও টিকা আসতে পারে। 2 নম্বর হলো লেনিনের এপ্রিল থিসিস। 3 নম্বর হলো লেনিনের নয়া সাম্রাজ্যবাদ। 4 নম্বর হলো 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব। 4 নম্বর হলো রক্তাক্ত রবিবার। 5 নম্বর হলো ভূমিদাস প্রথার বিলোপ বা এটা মুক্তির ঘোষণাপত্র হিসেবেও টিকা আসতে পারে। 6 নম্বর হলো ব্রেস্টো লিটোভস্কের সন্ধি, তার শর্ত গুরুত্ব। এই টিকাগুলো তোমরা পড়ে যাও। সাথে যে প্রশ্নগুলো 5 নম্বরে দিয়েছি প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন দায়িত্ব সহকারে পড়ে নিও। এরপরে আমরা দেখব 2 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স। তবে 2 নম্বরের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের বলি 2 নম্বরের বেশিরভাগ প্রশ্ন যেগুলো 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম, এগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও বেশিরভাগ প্রশ্ন তার মধ্যে থেকেই কমন পেতে পারো 2 নম্বরের। এবং সাথে তোমাদের বলি প্রিভিয়াসে আসা যে 2 নম্বরের প্রশ্নগুলো 2022, 23 এবং 24-এ সেগুলোকে তোমরা ভালো করে দেখে যেও, তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। সেই কারণে 2 নম্বরের আমি 2022-এ যে প্রশ্নগুলো এসেছিল 23 এবং 24 প্রত্যেকটি সালের প্রশ্নগুলো ইম্পর্টেন্স হিসেবে আমি দিয়ে রেখেছি। 2022-এ অনলাইনে পরীক্ষা হয়েছিল, তাই 2 নম্বরের 15টি প্রশ্ন ছিল না, 8টি প্রশ্ন দেওয়া ছিল, তার মধ্যে 5টি করতে বলা ছিল। যে 8টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র কী ছিল। 2 নম্বর হলো স্লাভোফিলস সম্বন্ধে কি জানো। 3 নম্বর প্রশ্ন হলো কুলাক কারা। 4 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো নিহিলিস্ট কারা। 6 নম্বর প্রশ্ন হলো বলশেভিক কারা। 7 নম্বর প্রশ্ন হলো রক্তাক্ত রবিবারে কি হয়েছিল। 8 নম্বর প্রশ্ন হলো লেনিনের এপ্রিল ঘোষণা কি বা এপ্রিল থিসিস কি। এই ছিল 2022-এ 8টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যেও, প্রত্যেকটি খুব ইম্পর্টেন্স। এরপরে আমরা 23-এর প্রশ্নগুলো দেখে নিব। তোমরা যেহেতু 25-এ পরীক্ষা দিবে, 23-এ আসা প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্স। প্রথম প্রশ্নটি হলো রুশ বিপ্লবের মূল ঘটনা কী ছিল। দ্বিতীয় প্রশ্ন হলো বলশেভিক কারা ছিলেন। তৃতীয় প্রশ্ন হলো 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান পরিণতি কী ছিল। 4 নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় আলেকজান্ডার কে ছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো কুলাক কারা ছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো ডুমা কি। 7 নম্বর প্রশ্ন ছিল রাশিয়ান বিপ্লবের যে কোনো 4 জন ব্যক্তিত্বের উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন ছিল রুশ বিপ্লব কি অনিবার্য ছিল। 9 নম্বর প্রশ্ন ছিল লেনিনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন ছিল সমাজতন্ত্র সম্পর্কে কি জানো লেখো। 11 নম্বর প্রশ্ন ছিল স্তলিফিন কে ছিলেন। 12 নম্বর প্রশ্ন ছিল কারখানা ব্যবস্থা
কি? 13 নম্বর প্রশ্ন ছিল জার তন্ত্র সম্পর্কে কি জানো লেখো। 14 নম্বর প্রশ্ন ছিল রুশ বিপ্লবের কোন ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। 15 নম্বর প্রশ্ন ছিল রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কস পার্টি কখন এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছিল 2023-এর 2 নম্বরের প্রশ্নগুলো। এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্স, প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করে পড়ে নাও। এরপরে আমরা 24-এ আসা প্রশ্নগুলো দেখে নিব। এবার তোমাদের মনে হতে পারে যে 24-এর প্রশ্নগুলো কি 25-এ আসতে পারে। দেখলে তোমরা 2022 সালের অনেক প্রশ্ন 23-এ রিপিট হয়েছে, সেরকম 24-এর প্রশ্নও 25-এ রিপিট হতে পারে। সেই জন্য অবশ্যই তোমরা 24-এর প্রশ্নগুলো 2 নম্বরের বিশেষ করে দেখে যেও। প্রথম প্রশ্ন ছিল মুক্তির ঘোষণাপত্র কি। দ্বিতীয় প্রশ্ন ছিল স্লাভোফিলস সম্পর্কে কি জানো। 3 নম্বর প্রশ্ন ছিল রক্তাক্ত রবিবারে কি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন ছিল লেনিনের এপ্রিল ঘোষণা কি। 5 নম্বর প্রশ্ন ছিল কারখানা ব্যবস্থা কি। 6 নম্বর প্রশ্ন ছিল সমাজতন্ত্র সম্পর্কে তুমি কি জানো। 7 নম্বর প্রশ্ন ছিল স্তলিফিন কে ছিলেন। 8 নম্বর প্রশ্ন ছিল রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কস পার্টি কখন এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন হলো ডিসেম্বরিস্ট কারা ছিল, পাঠ প্রশ্ন, কেন তারা বিদ্রোহ করেছিল। 10 নম্বর প্রশ্ন ছিল রাশিয়ার ইতিহাসে কমিউন শব্দটি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন ছিল মেনসেভিক কারা ছিল। 12 নম্বর প্রশ্ন ছিল নিহিলিস্ট কারা ছিল। 13 নম্বর প্রশ্ন হলো লেনিন সম্পর্কে একটি টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন ছিল যুদ্ধকালীন সমাজতন্ত্র বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন ছিল প্রলেতারিয়েত কথাটি ব্যাখ্যা করো। প্রশ্নগুলো 24-এর দেখেই তোমরা বুঝতে পেরেছো অনেক প্রশ্ন 23 সালের রিপিট হয়েছে, সুতরাং 24-এর প্রশ্নও রিপিট হতে পারে। তাই আমার মনে হয়েছে 2022, 23 এবং 24 এই 3টি সালে আসা প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও এবং সাথে 5 নাম্বার এবং 10 নাম্বারের যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে আমি তুলে ধরলাম, যদি তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাও তাহলে এগুলোর মধ্যে থেকে তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।